رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من الخطايا رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغ قبل شغلك وحياتك قبل موتك. وقال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونفس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়া ও অশেষ করুণাতে আমরা জুমআর সালাতে উপস্থিত হতে পেরেছি। সে রবের জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমআর সংক্ষিপ্ত আলোচনার বক্তব্যের বিষয়, আমরা সুস্থতা সচ্ছলতাকে কতটা মূল্যায়ন করছি। আমরা সুস্থতা সচ্ছলতাকে মূল্যায়ন করছি নাকি অপমূল্যায়ন করছি? আমরা সুস্থতার সচ্ছলতার কৃতজ্ঞতা পেশ করছি নাকি অকৃতজ্ঞতা পেশ করছি? দ্বিতীয় যে পয়েন্টটি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে ও তার বান্দার প্রতি যে সমস্ত বালা, যে সমস্ত বিপদ আপদ দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে তার বান্দার উপরে পতিত হয়, এসব দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকে দয়া নাকি শাস্তি? এ বিষয় দুইটিকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনা ইতি করব ইনশাআল্লাহুল আজিজি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের প্রথম পয়েন্টের যে বক্তব্যের বিষয়, সেটি হচ্ছে আমরা যে সুস্থ আছি, আমরা যে সচ্ছল, এই সচ্ছলতার, এই সুস্থতার আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা পেশ করছি নাকি অকৃতজ্ঞতা পেশ করছি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার প্রতি যত নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলা তার বান্দাকে যত নিয়ামত দান করেছেন, তার অন্যতম নিয়ামত হচ্ছে সুস্থ থাকা ও সচ্ছলতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা ও সচ্ছলতা যে বান্দার প্রতি কত বড় নিয়ামত, কত মহান নিয়ামত, শুধুমাত্র তারাই অনুভব করতে পারছে যারা আজকে অসুস্থতায় আক্রান্ত হয়ে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার প্রতি সুস্থতা সচ্ছলতা যে কত দামি ও কত মূল্যবান একটা নিয়ামত, আজকে তারাই অনুভব করতে পারছে যারা হসপিটালের বেডে ছটফট করছে, তারাই বুঝতে পারছে যে সুস্থতা
সচ্ছলতা আল্লাহর পক্ষ থেকে কত দামি ও কত মূল্যবান নিয়ামত। তাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সুস্থতা চাইতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসআলুল্লাহুল আফিয়া ওয়াল আফিয়াতা। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পাপের কারণে, তোমরা তোমাদের গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, আর তোমরা আল্লাহর কাছে সুস্থতা চাইতে থাকো। কেন? সুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক দামি ও মূল্যবান নিয়ামত। কিন্তু এই সুস্থতাকে, এই দামি একটা নিয়ামত পেয়েও আমরা আজকে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এর অকৃতজ্ঞতা প্রকাশ করছে। একজন সুস্থ ব্যক্তি, সচ্ছল ব্যক্তি কিভাবে আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা পেশ করেছেন? আপনি যে সুস্থ আছেন, আপনি যে দুই চোখে দেখতে পাচ্ছেন, এই যে দুই হাতকে আপনি যে কাজে লাগাচ্ছেন, এটা হচ্ছে সুস্থতা, এটা হচ্ছে আল্লাহর একটা বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামত পেয়েও আপনি অন্যায় অনাচারে ডুবে থাকছেন, অশ্লীলতায় ডুবে থাকছেন এবং সুদ ঘুষের মতো পাপে জড়িত থাকছেন। আপনি যে সুস্থ আছেন, আপনি যে সচ্ছল আছেন, এর কৃতজ্ঞতা আপনি আল্লাহর কাছে প্রকাশ করছেন না। তাই তো আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের কাছে 5টি জিনিস আসার আগে তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস আসার আগে তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো। সে 5টি জিনিস কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বার্ধক্যকাল আসার আগে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। তুমি বিদ্যা হওয়ার আগে তোমার যুবককালকে, তোমার এই যৌবনকালকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। যৌবনকালে, যুবক অবস্থায় আল্লাহকে ডাকাটা, যুবককালে, যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করাটা, আল্লাহকে ডাকাটা, আল্লাহকে স্মরণ করাটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর কাছে এত দামি, যা অন্য সময় এতটা দামি হতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যেই দিন ভয়াবহ কিয়ামতের মাঠে মানুষের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেই দিন ভয়াবহ কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তার বিশেষ ছায়াতলে আশ্রয় দিবেন। তার এক শ্রেণীর লোক হচ্ছে যে যুবক অবস্থায় আল্লাহকে ডেকেছে, তার এক শ্রেণীর লোক হচ্ছে যে যৌবনকালকে আল্লাহর পথে ব্যয় করেছে, যুবক অবস্থায় আল্লাহকে ডেকেছে, আল্লাহর ইবাদত করেছে। সেদিন আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। তারপরে 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থ হওয়ার আগে তোমার সচ্ছলতাকে, সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। দারিদ্রতার আগে সম্পদশালীকে, ধনী হওয়াটাকে তোমরা মূল্যায়ন করো। কারণ ধনী অবস্থায় একজন ধনী ব্যক্তি আল্লাহর যতটা ইবাদত করতে পারে ততটা একজন গরিব ব্যক্তি করতে পারে না। কিভাবে আল্লাহ তাআলার বেশি ইবাদত করতে পারে? ধনী ব্যক্তিরা তাদের সম্পদের মাধ্যমে তারা যাকাত দিতে পারে, তারা হজ করতে পারে। এই জন্য আল্লাহর নবী বলছেন,
যখন তুমি ধনী থাকবা, তোমার এই ধনীটাকে তুমি মূল্যায়ন করবা তোমার সম্পদ আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে, আল্লাহর পথে খরচ করার মাধ্যমে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফারাগা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা হওয়ার আগে অবসর সময়কে তুমি মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বেই তোমার বেঁচে থাকার জীবনকে, তোমার হায়াতকে, তোমার পার্থিব জীবনকে মূল্যায়ন করো। যাদের কাছে মৃত্যু আসার আগেই তারা তাদের দুনিয়ার জীবনকে, বেঁচে থাকার জীবনকে মূল্যায়ন করতে পারবে, তারা সফল কাম হবে। কিভাবে বেঁচে থাকার জীবনকে মূল্যায়ন করে? মৃত্যু আসার আগেই, তার কাছে মালাকুল মাউত আসার আগেই সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলে এবং ভালো আমল করে, সালেহ আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিয়াম পালন করে, সালাত ছেড়ে দেয় না, সিয়াম ছেড়ে দেয় না, কিয়াম ছেড়ে দেয় না, মদ গাঁজা খায় না, বিড়ি সিগারেট খায় না, বিড়ি সিগারেট বিক্রয় করে না। এভাবে সে দুনিয়ার জীবনকে মৃত্যু আসার পূর্বে তার দুনিয়ার জীবনকে মূল্যায়ন করে। এভাবে যারা তার মৃত্যু আসার পূর্বেই দুনিয়ার জীবনকে মূল্যায়ন করতে পারবে, কিভাবে? আল্লাহর বিধান পালন করার মাধ্যমে, তারাই হবে সফল কাম। আর যাদের কাছে মৃত্যু আসার পূর্বে তার বেঁচে থাকার জীবনকে সে মূল্যায়ন করতে পারবে না, কিভাবে মূল্যায়ন করতে পারবে না? সে তার এই পার্থিব জীবনে, বেঁচে থাকার জীবনে সে সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, মারামারি করবে, অন্যায় করবে, অশ্লীলতার সাথে জড়িয়ে থাকবে, সুদ খাবে, ঘুষ খাবে, বিড়ি সিগারেট মাদক দ্রব্য পান করবে, ক্রয় করবে ও বিক্রয় করবে এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবে। কিভাবে কুপ্রবৃত্তির অনুসরণ করবে? তার মন চাইছে তুই গানের স্টেজে যা, সে গানের স্টেজে চলে গেল। তার মন তাকে বলছে তুই ফজর সালাতে উঠিস না, সে উঠছে না। এভাবে সে কুপ্রবৃত্তির অনুসরণ করছে। তার মন তাকে বলছে তুই ফ্রি ফায়ার, পাবজি গেমের মতো অশ্লীল গেমে তুই লিপ্ত হয়ে যা। তার মন তাকে যাই বলছে সে তাই করছে। তার পার্থিব জীবনটা, তার বেঁচে থাকার জীবনটা যারা এইভাবে পরিচালনা করেছে অন্যায়ের সাথে, অশ্লীলতার সাথে, যখন তাদের কাছে মৃত্যু চলে আসবে, যারা অন্যায় করেছে সারাটা জীবন মারামারি করেছে, রাহাজানি করেছে, যখন তাদের কাছে মৃত্যু চলে আসবে, যখন মালাকুল মাউত এসে তাদেরকে পাকড়াও করবে, তখন সে অন্যায়কারী ব্যক্তি, জালেম ব্যক্তি, সুদখোর ব্যক্তি, ঘুষখোর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, হে আমার রব, আমি তো বেঁচে থাকার জীবনে, আমি তো আমার জীবনে কোনোদিন ভালো কাজ করিনি, সালাত আদায় করিনি, সিয়াম পালন করিনি, অশ্লীলতায় জড়িত ছিলাম, গানের স্টেজে বসেছিলাম, মাদক দ্রব্য পান করেছি, আমি তো সারাটা জীবন অত্যাচারে কাটিয়েছি। হে আমার রব, আপনি আমাকে আর একটু সময় দাও, আমি সালেহ আমল করব, আমি আর ভালো আমল করব। সেই দিন আল্লাহর কাছে এইভাবে তওবা করতে থাকবে। কোন দিন? যেই দিন মালাকুল মাউত তার কাছে এসে পাকড়াও করবে। সেই দিনের তওবা, সেই দিনের প্রার্থনা তার 1 পয়সাও কাজে আসবে না। যেমন ভাবে ফেরাউনের তওবা কাজে আসেনি। ফেরাউনের তওবা কেন কাজে আসেনি? সে সারাটা জীবন অন্যায় করেছে। ফেরাউন সারাটা জীবন মানুষ হত্যা করেছে, ছোট ছোট নিষ্পাপ শিশুকে, হাজারো শিশুকে ফেরাউন হত্যা করেছে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতখানা ভেঙে দিয়েছে, বনী ইসরাঈলদের উপাসনালয়কে ভেঙে চুরমার করে দিয়েছে।
সে নিজকে দাম্ভিকতা প্রদর্শন করেছে। সে বানী ইসরাইলদেরকে দাস বানিয়ে রেখেছে, বানী ইসরাইলদের ওপরে অত্যাচার করেছে। সে নিজকে খোদা দাবি করেছে, সে নিজকে রব দাবি করেছে, সে নিজকে ইলাহ দাবি করেছে। সে সারাটা জীবন এ অন্যায় অত্যাচারের সাথে কাটিয়ে দিয়েছে। যখন আল্লাহ ফেরাউনকে সমুদ্রে ছুঁড়ে মারলেন, আর যখন মালাকুল মাউত ফেরাউনকে এসে পাকড়াও করলো, তখন ফেরাউন আল্লাহর কাছে তওবা করছে। ফেরাউন কি বলে তওবা করছে? ফেরাউন বলছে, আমান্না বিরব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি ওই সত্তার প্রতি ঈমান আনলাম, আমি ওই রবের প্রতি ঈমান আনলাম। আমানাত বিহি বানু ইসরাইল, বানি ইসরাইলেরা যে রবের প্রতি ঈমান এনেছে, সে রবের প্রতি আমি ফেরাউন ঈমান আনছি। এভাবে সে আল্লাহর কাছে তওবা করছে। যখন ফেরাউন এইভাবে আল্লাহর কাছে তওবা করছে, তখন আল্লাহ তাআলা বলছেন, আল-আন, আরে তুই এখন তওবা করছিস, ওয়াকাদ আসাইতা ক্বাব ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই সারাটা জীবন নিজকে গর্ব করে চলেছিস, অন্যায় করেছিস, অবিচার করেছিস, ছোট ছোট শিশুকে তুই, হাজারো শিশুকে তুই হত্যা করেছিস। তখন আমি তোকে তাওবা করার সুযোগ দিয়েছিলাম। যখন তুই নিজকে রব দাবি করিস, যখন তুই নিজকে ইলাহ দাবি করেছিলি, আমি তখন তোকে তাওবা করার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই তাওবা করিসনি। আল-আন, আর তুই এখন তওবা করছিস। তুই শুনে রাখ, ফাল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোকে সংরক্ষিত করে রাখবো এবং তোকে মানুষের জন্য নিদর্শন বানিয়ে রেখে দেব, যাতে করে এরপরে যদি কোনো জালেম শাসক আসে, এরপরে যদি কোনো অত্যাচারী শাসক আসে, এরপরে যদি কেউ নিজকে রব দাবি করে, এরপরে কেউ যদি মুসলিমদের উপাসনালয়কে ভেঙে দেয়, তারা যাতে করে তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, এর জন্য আমি তোকে সংরক্ষণ করে রেখে দিলাম। বলছিলাম, ফেরাউন সারাটা জীবন অন্যায় করেছে, অনাচার করেছে। যখন মালাকুল মাউত এসে তাকে ধরলো, তখন আল্লাহর কাছে তওবা করে তার তওবা যেমন এক পয়সাও কবুল হয়নি, এক পয়সাও কাজে আসেনি, ঠিক আজকে যারা অন্যায় করছে, অবিচার করছে, আল্লাহর বিধান পালনে অমনোযোগী, তারাও যেই দিন মালাকুল মাউত তাদেরকে এসে পাকড়াও করবে, সেই দিন যখন তারা তাওবা করবে, তখন তাদের তওবা এক পয়সাও কাজে আসবে না। সেই দিন মুনাফিক কাফেরেরা আল্লাহর কাছে আফসোস করে বলতে থাকবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমাদের রব, আমাদেরকে আর আপনি যদি একটু সময় দিতেন, তাহলে কি করতাম? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, তাহলে আমরা সদকা করতাম এবং নেককার হয়ে যেতাম। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের নির্ধারিত সময় আসে, সেই নির্ধারিত সময়ের এক চিন্তা বিলম্ব করা হয় না। তাই আজকে যারা অশ্লীলতায় ডুবে আছেন, অন্যায় করছেন, মানুষের প্রতি জুলুম করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মাদক দ্রব্য পান করছেন, সালাত আদায় করছেন না, অন্যায় করছেন, অনাচার করছেন, আপনি আপনার রবের দিকে ফিরে আসুন, না তো আপনার পরিণতি অমনটাই হবে যেমনটা হয়েছে ফিরআউনের। আল্লাহ তাআলা আমাদেরকে তার কৃতজ্ঞতার, তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নাসআলুল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া, আমরা আল্লাহর কাছে ক্ষমা ও সুস্থতা, সচ্ছলতা প্রার্থনা করছি। নাসআলুল্লাহুল আফওয়া ওয়াল আফিয়াতা, আমরা আল্লাহ তাআলার কাছে সুস্থতা ও সচ্ছলতা প্রার্থনা করছি। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বক্তব্যের যে দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দার প্রতি যে সমস্ত বালা, যে সমস্ত মুসিবত নেমে আসে, এই সমস্ত বালা মুসিবত কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ নাকি দয়া স্বরূপ?
আল্লাহর পক্ষ থেকে যত বালা যত বিপদ আপদ নেমে আসে একজন মুশরিকের প্রতি, একজন কাফেরের প্রতি, আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আপদ নেমে আসে একজন সুদখোরের প্রতি, একজন ঘুষখোর বেনামাজির প্রতি, যত আল্লাহর পক্ষ থেকে বিপদ নেমে আসে এই সমস্ত সকল বিপদই হচ্ছে শাস্তি স্বরূপ ও গজব স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার আগেই, বড় গজব দেওয়ার আগেই আমি তাদেরকে ছোট ছোট শাস্তি দিই, ছোট ছোট বালা মুসিবত দিই। কেন দিই? যাতে করে তারা তাদের রবের দিকে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা ফিরাউনকে একবারেই এত বড় গজব দেননি। আল্লাহ তাআলা ফিরাউনকে একবারে সাগরে ডুবিয়ে মারেনি, তাকে ছোট ছোট বিপদ দিয়েছিল যাতে করে তারা তাদের রবের দিকে ফিরে আসে, কিন্তু তারা তাদের রবের দিকে ফিরে আসেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা একবারে ধ্বংস করেনি, তাদেরকে ছোট বিপদ দিয়েছে, তারপরে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা ওই কাফের মুশরিকদেরকে আগে ছোট বিপদ দেন, বড় শাস্তি দেওয়ার আগে, বড় গজব দেওয়ার আগে। তাই মুশরিকদের উপরে যত বালা মুসিবত, কাফেরদের উপরে যত বালা মুসিবত আসে এগুলো শাস্তি স্বরূপ, যাতে করে তারা তাদের রবের দিকে ফিরে আসতে পারে। আর ওই একই শাস্তি, যে শাস্তি একজন কাফের, যে একই বিপদ, যে বিপদ একজন কাফের মুশরিকের প্রতি আসে, ওই একই বিপদ একজন মুসলিম, একজন নেককার বান্দার প্রতি আসে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একজন নেককার বান্দার প্রতি যত বিপদ যত বালা মুসিবত আসে এ সমস্ত কিছু তার বান্দাকে সতর্কতা করার জন্য, তার মুমিন বান্দা যদি কোনো ছোট ছোট পাপ করে থাকে, কোনো ভুল করে থাকে, সে বিপদ সে কষ্টের মাধ্যমে সে যেন তার পাপগুলোকে সংশোধন করে নিতে পারে। আল্লাহর পক্ষ থেকে মুমিনের প্রতি যত বালা মুসিবত আসে এ সমস্ত বালা মুসিবত সব তার মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য আছে। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা শুধু বলেছে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, শুধু এই কথা বলার কারণে কি আল্লাহ মানুষকে ছেড়ে দিবেন? ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করবেন না? অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। কারা মুমিন, কারা সালেহ, কারা নেককার, আর কারা কাফের, আর কারা মুনাফিক, এটা অবশ্যই আল্লাহ তাআলা জেনে নেবেন। এই জন্য যত বিপদ আপদ বালা মুসিবত মুমিন বান্দার উপরে নেমে আসে এ সমস্ত কিছু আল্লাহর দয়া, আল্লাহর পরীক্ষা স্বরূপ। সাহাবী মুসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা কাদেরকে করা হয়? আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচাইতে বেশি সবচাইতে কঠিন পরীক্ষা কাদেরকে করা হয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আল আম্বিয়া, ও আল্লাহ নবীদেরকে সবথেকে বেশি কঠিন এবং বেশি পরীক্ষা করে থাকেন। সুম্মা সালিহুনা, তারপরে যারা নেককার রয়েছে, যারা মুমিন রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বেশি কঠিন পরীক্ষা করেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরের স্তরের যারা মুমিন রয়েছে তাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেন। ওয়া ইন্নার রাজুলা লা ইবতালা আলা কদরি দীনিহি, তারপরে আল্লাহ তাআলা মানুষকে তার দিনদারিত্বের উপরে পরীক্ষা করেন। যার দিনদারিত্ব যত বেশি তার পরীক্ষা তত বেশি, যার দিনদারিত্ব যত বেশি তার পরীক্ষা তত কঠিন, যার ঈমানী শক্তি যত বেশি তার পরীক্ষা তত বেশি, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত মজবুত। আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট থেকেই তার পরীক্ষা শুরু হয়ে গেছে। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক পরীক্ষা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, তার একটি চিত্র আপনাদেরকে তুলে ধরছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তায়েফে গমন করলেন, তায়েফে চলে গেলেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। যখন তিনি তায়েফে গিয়ে তায়েফবাসীদেরকে আল্লাহর দিকে আহ্বান করলো, তখন তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন। ফিরে আসতে আসতে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল আল্লাহর নবীকে বলছেন, হে প্রিয় নবী, তায়েফবাসী আপনার সাথে যে নেককারজনক আচরণ করেছে, যে আচরণ করেছে তা আপনার রব সব দেখেছে, সব শুনেছে। আর আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে পাঠানো হয়েছে। তারপরে আল্লাহর নবীর কাছে পাহাড়ের ফেরেশতা আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার সম্প্রদায় আপনাকে যে অত্যাচার করেছে তা আল্লাহ সব দেখেছে, আর আমি হচ্ছে পাহাড়ের ফেরেশতা, আমাকে আপনার নিকটে পাঠানো হয়েছে। আপনি আমাকে আদেশ করুন, এই তায়েফবাসীদেরকে আমি দুই পাহাড়ের মাঝে পিষে তাদেরকে চুরমার করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমনটা আশা করিনি। আমি চাই তাদের মাঝে এমন একজন ব্যক্তি হবে যে আল্লাহরকে আহ্বান করবে, এক রবকে এক রব হিসাবে দাবি করবে, তাওহীদকে বাস্তবায়ন করবে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করবে। এত বড় বিপদ আল্লাহ তার প্রিয় নবীর উপরে দিচ্ছেন। তায়েফবাসী তাকে রক্তে রঞ্জিত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত দুঃখ কষ্ট, এটা ছিল না গজব স্বরূপ, এটা ছিল না শাস্তি স্বরূপ, এটা ছিল আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ, যে তিনি আল্লাহর প্রতি কতটা আস্থা রাখতে পারছেন, তিনি আল্লাহর প্রতি কতটা ভরসা রাখতে পারছেন। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার পরীক্ষা করেছেন। আপনি লক্ষ্য করুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাত্রে স্বপ্ন দেখলেন 11টি তারকা, একটি সূর্য, একটি চাঁদ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে তার পিতার কাছে বর্ণনা করলেন এবং তার পিতা ইয়াকুব তাকে বললেন যে তুমি স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না, না তো তারা হিংসা করবে। এক পর্যায়ে স্বপ্নের কথা তার ভাইয়েরা জেনে গেল। যখন তার ভাইয়েরা জেনে গেল, তখন তারাই হিংসায় জ্বলে উঠল এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার, হত্যা করার পরিকল্পনা করলো এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মরুভূমিতে নিয়ে চলে গেল। যেই মরুভূমি অন্ধকার, যেখানে কোনো মানুষ বসবাস করে না। তার নিজ ভাইয়েরা, তার বাপ শরিকানা ভাইয়েরা তাকে নিয়ে চলে গিয়ে গভীর কূপে তাকে ফেলে দিল। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর অন্ধকার কূপে তার বাপ শরিকানা নিজ ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করতে লাগলেন, কিন্তু তার ভাইয়েরা চিৎকার করলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করলেন যেখানে ছিল না কোনো আলো, যেখানে ছিল না কোনো ঘনবসতি, যেখানে ছিল না কোনো মানুষ, নির্জন এলাকা, একাকী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়াতে পড়ে আছেন। তারপরে সেখান দিয়ে ওয়াকানাত জামাআতুন তুসাফিরু ফি হাদিহিল গাবা, সেই মরু এলাকা দিয়ে একটি দল সফর করছিল। ওয়াতিসু ফিত তরিক,
তারা সফর করতে করতে রাস্তায় তৃষ্ণার্ত হয়ে যায়। ওয়াবাহাসু আন বিরিন, তারা একটি কূপ খুঁজতে লাগলো এবং অনেকক্ষণ কূপ খোঁজাখুঁজি করার পরে একটা তারা কূপ খুঁজে পেল। ওয়ারসালু ইলাইহা রাজুলান, সে কূপের কাছে একজন লোককে পাঠালো। লিয়াতিয়া লাহুম বিল মা, যাতে করে সেই লোক তাদের জন্য পানির সন্ধান নিয়ে আসতে পারে। সেই লোক যখন কূপের কাছে গেল, ওয়াদালা দালওয়াহু, সে যখন তার বালতি কূপে ফেলে দিল, বালতি কূপে ফেলে দেওয়ার পরে যখন ওয়ান্নাসাআদ দালওয়া, বালতি যখন কূপ থেকে তুলছে, ফাইদাদ দালবু সাকিলা, হঠাৎ করে বালতি খুব ভারী হয়ে গেল। আখরাজাহা, সে খুব কষ্ট করে বালতিটি ওপরে তুললো। ফাইদা ফিদ্দালবি, সে হঠাৎ করে দেখলো, ফাইদা ফিদ্দালবি গুলামুন, হঠাৎ দেখছে বালতিতে একটা বালক বসে আছে। সে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাহিসার রাজুল ওয়ানাদা, লোকটি হতভম্ব হয়ে গেল। লোকটি হতভম্ব হয়ে তার ওই দলের লোকদেরকে আহ্বান করতে লাগলো। আহ্বান শুনে তারা সকলেই আসলো। ওয়াফারিহান নাসু জিদ্দান ওয়াকফাউহু, লোকেরা সকলে খুশি হয়ে গেল এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লুকিয়ে নিলেন। ওয়াসালু ইলা মিসরা, তারা মিসরে চলে গেলেন। ওয়াকামাউ ইলা সুকি ওয়ানাদাউ, তারা বাজারে গিয়ে চিৎকার করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রয় করতে লাগলেন। তারা সেই দলের লোকেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে তুলে মিশরের বাজারে চলে গেল এবং বাজারে হাটে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রয় করছেন। যেভাবে হাট বাজারে লাউ, কদু, মরিচ, পেঁয়াজ বিক্রয় করা হয়, কিভাবে তারা বিক্রয় করছে? তারা চিৎকার করছে আর বলছে, মাইয়াস্তারি হাদাল গোলামা, এই বালককে কে কিনে নেবে? মাইয়াস্তারি হাদাল গোলামা, এই বালককে কে ক্রয় করবে? মাইয়াস্তারি হাদাল গোলামা, এই বালককে কে ক্রয় করবে? চিৎকার করছে আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রয় করছে। এত সম্মানিত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত সম্মানিত নবী, যার বাপ নবী, যার দাদা নবী, যার পর দাদা নবী, এত সম্মানিত নবীকে বাজারে বিক্রয় করছে। যেভাবে হাট বাজারে লাউ, কদু বিক্রয় করা হয়, তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক শাসক ক্রয় করে তার প্রাসাদে নিয়ে চলে গেল। প্রাসাদে অবস্থান করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জিনার অভিযোগ দেওয়া হলো এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তাকে কারাগারে পাঠিয়ে দিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারে চলে গেলেন, তখন আল্লাহকে বলছেন, ওই জেনা করার চাইতে, ওই অশ্লীলতার চাইতে, হে আমার রব, এ কারাগার আমার কাছে অত্যন্ত উত্তম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 7 বছর সে কারাগারে অবস্থান করলেন। এই যে এত সম্মানিত নবীর প্রতি এত বিপদ, এত বালা মুসিবত, এত সম্মানিত নবী, যার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারীম ইবনে কারীম ইবনে কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, যিনি হচ্ছেন, তিনি সম্মানিত, তার পিতা সম্মানিত, তার দাদা সম্মানিত, তার পর দাদা সম্মানিত, তিনি নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পর দাদা ইব্রাহিম নবী। এত সম্মানিত ব্যক্তিকে আল্লাহ কত বিপদ দিচ্ছেন, কত বালা, কত কষ্ট দিচ্ছেন। তার বাপ শরিকানা নিজ ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করে দিল। কুয়াতে, গভীর কুয়া, অন্ধকার কুয়া, যেখানে কোনো ছিল না আলো, অন্ধকার, সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করলেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজারে বিক্রি করছেন। একজন নবীকে, একজন সম্মানিত নবীকে বাজারে বিক্রি করছেন, যেমন ভাবে হাট বাজারে মরিচ, পেঁয়াজ, লাউ, কদু বিক্রয় করা হয়। এত তার উপরে কষ্ট, তারপরে জেনার অভিযোগ দেওয়া হলো একজন নবীর প্রতি। তারপরে তিনি 7 বছর জেল খাটলেন। এই যে এত সম্মানিত ব্যক্তির ওপরে যে এত বালা, এত মুসিবত, এত বিপদ আপদ
এ সমস্ত ছিল পরীক্ষা স্বরূপ, এর একটাও ছিল না শাস্তি স্বরূপ ও গজব স্বরূপ। আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করতে চেয়েছে সে কতটা তার রবের প্রতি আস্থা রাখতে পারছে, তার কতটা তার রবের শুকরিয়া আদায় করতে পারছে, সে বিপদে পড়ে যাওয়ার কারণে সে অস্থিরতা প্রকাশ করছে কিনা। এই জন্য আল্লাহ নবীদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি তোমাদেরকে ভয় দেখিয়ে, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদের জান কমিয়ে, তোমাদের জান নিয়ে, তোমাদের মাল কমিয়ে, তোমাদের ফসল নষ্ট করে, তোমাদের ফসল কমিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর এত বিপদে, এই সমস্ত কষ্টে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্যই রয়েছে সফলতা। তাই তো আল্লাহ তাআলা বলছেন, প্রিয় নবী, যারা কষ্টে পতিত হওয়ার পরে ধৈর্য ধারণ করেছে তাদেরকে আপনি শুভ সংবাদ দিয়ে দাও। কিভাবে তারা ধৈর্য ধারণ করে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন বিপদ তাদের কাছে চলে আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো এসেছি আমাদের রবের জন্যই, আর আমরা তো একদিন আমাদের রবের কাছে ফিরে যাব। যখন খুব বড় বিপদ চলে আসে, যখন মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, তখন সেভাবে আল্লাহ তাআলার বিপদে ধৈর্য ধারণ করতে থাকে, যেভাবে ফেরাউনের জাদুকরেরা ধৈর্য ধারণ করেছিল। আপনি দেখুন ফেরাউনের জাদুকরেরা কিভাবে ধৈর্য ধারণ করেছে। ফেরাউন যখন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের জাদুকরকে বলল যে তোমরা তোমাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করো, ফলে ফেরাউনের জাদুকরেরা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করলো, সেগুলো সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে তার লাঠি নিক্ষেপ করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ জাদুকরদের সমস্ত সাপকে এক মুহূর্তের মধ্যে গ্রাস করে নিলেন। যখন এ দৃশ্য জাদুকরেরা দেখলো, ফাউলকিয়াস সাহরাতু সাজিদিন, তারা সাথে সাথে সাজদায় লুটিয়ে পড়ে বলল, আমান্না বিরব্বিল আলামিন, আমরা বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা ও হারুনের রব, সে রবের প্রতি আমরা ঈমান আনলাম। যখন ফেরাউনের সামনে এভাবে তারা ইসলাম গ্রহণ করছে, তখন ফেরাউন বলছে, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা ইসলাম গ্রহণ করে নিলে। তোমরা শুনে রাখো, ওয়ালা সাউফা তা'লামুন, এর পরিণাম কি হবে তোমরা শীঘ্রই জানতে পারবে। যখন ফেরাউনের জাদুকরেরা ফেরাউনের সামনে ইসলাম গ্রহণ করে নিল, তখন ফেরাউন বলছে, শোনো, লাউ আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লাউ সাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে নিব, তোমাদের এক ডান হাত ও আর এক বাম পাকে কেটে নিব, তোমাদের ডান পা এবং বাম হাতকে কেটে নিব, তোমাদের হাত পাকে বিপরীত দিক থেকে কেটে নিব, এবং আমি তোমাদেরকে শুলে চড়াবো। যখন ফেরাউন জাদুকরদেরকে এভাবে ভয় দেখাচ্ছে, তখন তারা কিভাবে ধৈর্য ধারণ করছে দেখুন। জাদুকরেরা কেবল মাত্র ইসলাম গ্রহণ করেছে, তারপরে তারা এই কথা বলছে যে লা দয়রা, আমরা কোনো পরোয়া করি না, আমরা কোনো ভয় করি না, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকে একদিন ফিরে যাব। তুমি যদি আজকে আমাদের হাত পা কেটে ফেলো, তুমি যদি আমাদেরকে আজকে সুলি দাও, বলি দাও, কিন্তু আমরা তো আমাদের রবের দিকে একদিন ফিরে যাব। তুমি যদি আজকে আমাদেরকে হত্যা করো, তাও আমরা আমাদের রবের দিকে ফিরে যাব। আর তুমি যদি নাও হত্যা করো, তাও আমরা আমাদের রবের দিকে একদিন ফিরে যাব। যারা এই মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরপরই আল্লাহ তাদেরকে পরীক্ষা শুরু করছেন।
এবং তারা সে পরীক্ষায় ধৈর্য ধারণ করছে। তারা যদি এই মাত্র ইসলাম গ্রহণ করার পরে এভাবে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আমরা 50 বছর আগে ইসলাম গ্রহণ করে, আমরা জন্মসূত্রে ইসলাম গ্রহণ করে কেন আমরা আল্লাহর বিপদে, কেন কষ্টে আমরা অস্থির হয়ে যাই? কেন আমরা আমাদের বিপদে ধৈর্য ধারণ করতে পারি না? আমাদের কেউ যখন নিকট আত্মীয় মারা যায়, কোনো সন্তান যখন মারা যায়, আল্লাহর ব্যাপারে আমরা এমন অভিযোগ করি যে অভিযোগে আল্লাহ রাগান্বিত হয়, যে কথার মাধ্যমে আল্লাহ রাগান্বিত হয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যত বালা, যত মুসিবত আসে, এগুলো সব দয়া স্বরূপ, সব পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান সে তার প্রতি কতটা আস্থা রাখতে পারছে, কতটা সে তার উপরে তাওয়াক্কুল করতে পারছে। এজন্য আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করেন, আমরা যেন সে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে, সে তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের ঈমান খুবই দুর্বল, এত বড়, এত কঠিন তুমি আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করিও না। আল্লাহুম্মা আমিন। এই যে আল্লাহ তাআলা একজন নেককার বান্দাদেরকে, নবীদেরকে এবং সৎ ব্যক্তিদেরকে যে আল্লাহ এত বালা দিচ্ছে, এত পরীক্ষা করছেন, এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ তাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি। মানুষের প্রতি যত দুঃখ কষ্ট, যত অসুস্থ, যত রোগ ব্যাধি, যত বালা মুসিবত আসে, এবং মানুষের কাছে যদি একটি কাঁটার আঁচড় লেগে যায়, সে বালা মুসিবতের মাধ্যমে, সে কষ্ট দুঃখের মাধ্যমে, সে কাঁটা লাগার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার পাপগুলোকে ক্ষমা করে দিতে থাকেন। আল্লাহ তাআলা তার পাপগুলিকে ঝরিয়ে দিতে থাকেন বিপদ আপদের মধ্যে। তাই বিপদ আপদ আসে, বিপদ আপদ এই কারণে আসে যে যেন আল্লাহ তাআলা তার বান্দার আমলনামা থেকে গুনাহগুলোকে পরিষ্কার করে দিতে পারেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ নেমে আসে, জানে আল্লাহ মুমিন বান্দার অন্তরটাকে সচ্ছল ও পরিষ্কার করতে পারে। এ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের আলোচনা শেষ করছি। মৃত হাসান আলীর মেয়ে